মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ডক্টর আদিদেব লাহিড়ী। হ্যাঁ বলুন। আপনার জন্য চিঠি আছে, সই করুন। ওমা আদি, তোকে সই করা চিঠি কে পাঠালো রে? দেখছি কি হয়েছে স্যার? আপনার বাবার মৃত্যুর জন্য আপনার দাদা আমার নামে কমপ্লেইন করেছে। কাল আমাকে মেডিকেল বোর্ডে সবার সামনে হ্যাপিয়ার করতে হবে। কি বলছেন স্যার? বাবার মৃত্যুর জন্য দাদা আপনাকে দায়ী করেছে? তাও সেটা এতদিন পর? হ্যাঁ, দেখি। খবরদার আনন্দী, যদি চক্ষু লজ্জা বলে কিছু থেকে থাকে তাহলে তুমি এই চিঠিতে হাত দেবে না, চবে না তুমি। কি বলছোটা কি তুমি এটা? ও যদি চিঠিটা না দেখে, না পড়ে, তাহলে জানবে কি করে যে ওই চিঠিতে কি লেখা আছে? যা বোঝো না তাই নিয়ে কথা বলো না বিজয়া। আমি ঢুকতে ঢুকতে সব শুনেছি। তোমরা কি মনে করো আনন্দের দাদা এতদিন পর তার মরা বাবার বিচার চাইছে সেটা আনন্দে জানে না? মেনে নিতে হবে। আমি সত্যিই জানি না। এর জন্য তোমাকে আমি এই বাড়িতে ফিরিয়ে আনিনি যাতে তুমি এই বাড়িতে বসে বসে আমাদের বিপদে ফেলো। বাজে কথা। আমার নাতবো আমাদের বিপদে ফেলতেই পারে না। হ্যাঁ ঠাম্মি, আনন্দী হয়তো আমাদের বিপদে ফেলতে পারে না, তুমি হয়তো ঠিক কথাই বলছো। কিন্তু কি বলতো ঠাম্মি, তুমি তো খুব সরল সাদাসিধে। তুমি এই পৃথিবীটাকে সাদা চোখে দেখো, কিন্তু এই পৃথিবীটা অত সাদা নয়, বুঝলে? বিশেষ করে সাদা তারা নয় যারা বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে যায়। লোভ লোভ, সব টাকার লোভ। সবার সব বলা শেষ হয়েছে নাকি আরো কারুর কিছু বলা বাকি আছে? ডক্টর লাহিড়ী, আনন্দীর বাবার মৃত্যুর পর যখন আমার ওপর হামলা হয়, বাড়িতে যখন ইটপাটকেল চালানো হয়, বাড়ির বাইরে যখন বিক্ষোভ চলে, তখন আমাকে, বলা ভালো আমাদের সবাইকে, কে বাঁচিয়েছিল? আমাদের আনন্দী। দিদি ভাই তো আগেই বলে দিয়েছে যে আমার দাদু ভাই নির্দোষ। তাহলে এসব কথা এখন উঠছে কেন? আরে উঠছে মা, উঠছে। ও তখন বুঝতে পারেনি গরু দোয়ালে ঠিক কতটা দুধ পাওয়া যায়, এখন বুঝতে পেরেছে। তাই আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে মোক্ষম চালটা চাললো আর আদিকে ফাঁসিয়ে দিল। আমি কেমন মানুষ সেটা তো মা দুর্গাই জানেন। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা ঈশ্বর জানেন। আর যারা আমাকে ভালোবাসে, যারা চেনে, তারা জানে। আর রইল বাকি স্যারের মতন দেবতুল্য মানুষকে ফাঁসানোর কথা, সেটা আমি কাউকে করতে দেবো না, নিজের দাদা হলেও না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।